नमस्कार केमन आছেন सबाई तनुर रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो सकलेर पछंदेर चिंगड़ी माछेर भर्ता। এই শীত পড়ে গেছে মোটামুটি, এই সময় একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুব সহজভাবে দেখাবো। তো দেখে নিই এখানে কি কি আমি নিয়ে নিয়েছি। খুব সামান্য জিনিস দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলা যায় কম সময়ের মধ্যে। এখানে একটা বড় সাইজের রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি हाफ चामच कालो जिरे, একটা পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সাথে 4টে কাঁচা লঙ্কা আর 5টা নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলোকে আপনারা কিন্তু ঝালটা নিজেদের মতন করে কিন্তু এখানে অ্যাড করে দেবেন। আমি একটু বেশি অ্যাড করেছি কারণ এই সব জিনিস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের 200 গ্রাম মতন চিংড়িটাতে আমি মোটামুটি মাথাটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম ভাজবার জন্য হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে 5 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই ভর্তাটা বানানোর চেষ্টা করবেন। এরপরে প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ঢেলে নিচ্ছি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিলাম। এই চিংড়ি মাছের ভর্তা এইভাবে কে কে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। যদি না খেয়ে থাকেন তাহলে খুব সহজে বাড়িতে কিন্তু এইরকম করে আপনারা বানিয়ে নেবেন। তারপরে ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে আর সাথে যে বড় করে কাটা পেঁয়াজটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে হালকা করে আমি ভেজে নেব। হালকা করে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের একটু নরমও হয়ে গেছে। সেই সময় কিন্তু আমি এখানে রসুনটা অ্যাড করে দিয়েছি। রসুনটা অ্যাড করে দেবার পরে আরও বেশ খানিকক্ষণ আমি এটাকে ভেজে নেব। অতিরিক্ত ভাজবেন না, তাহলে যে রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এরপরে আমি যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে 2 টুকরো করে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হালকা ব্রাউন কালার হতেই কিন্তু তেল থেকে খুব ভালো করে এটাকে আমরা তুলে নেব। সম্পূর্ণটা আমি খুব ভালো করে তেল থেকে তুলে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা ভাজবার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এই রকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এটা খাননি তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো দেখুন চিংড়ি মাছটাকে আমি খুব সুন্দর করে কিন্তু এইখানে 5 মিনিট ধরে একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে কিন্তু ভেজে নিচ্ছি। যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারবেন। দেখবেন এইভাবে করে খেলে একদম মুখটা ছেড়ে যাবে, খুব ভালো লাগে। তারপরে আমি পুরোটাকেই কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটাকে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এখানে মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ চিংড়ি মাছ আর পেঁয়াজ লঙ্কা যেটাকে আমি ভেজে রাখলাম সেটা পুরোটাই আমি দিয়ে দেব। আপনারা পারলে শিলনোড়ায় বেটে নেবেন। আমি এটা মিক্সির মধ্যেই কিন্তু করে নিয়েছি। শিলনোড়ায় বাটলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। তো দেখুন এটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে একদম স্মুথ একটা ভর্তার পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভীষণই সামান্য উপকরণে কিন্তু খুব অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে গেল। কার কার ভালো লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর কার কার দেখে জিভে জল আসছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। ভর্তার সাথে একটু কাঁচা সর্ষের তেল এইরকম ঝাল ঝাল করে বানালে বেশ কিন্তু খেতে ভালো লাগে। এটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি এটা কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে খুব ভালো করে পুরোটা আমি মেখে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন আমি এখানে গোল গোল করে দলা পাকিয়ে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম মাছ থেকেই কিন্তু
5 পিস মতন হয়ে গেছে, এরকম বড় বড় সাইজের দলা। তো এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আমি বারবার বলছি অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তবে চলি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।